হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একাদশী সাবু মাখা নিয়ে। দেখো, সাবুটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি নরম করে, একদম জেকে সাবু। আর সুন্দর করে শুকনো শুকনো তুলে আখের গুড় দিয়ে দিয়েছি। আখের গুড়টা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার কিন্তু নতুন গুড়ের 2-3টে মিষ্টি এর মধ্যে ভেঙে দিলাম। তো এই শুকনো মিষ্টিটা নতুন গুড়ের এনেছিলাম, এটা ভেঙে দিয়ে ভালো করে আখের গুড় দিয়ে আর ওই মিষ্টি দিয়ে চটকে নিলাম। চটকে নিয়ে কলা দিয়ে দিলাম এর মধ্যে, 3টে কলা চুলে দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এখন একটু রসগোল্লার রস দিয়ে দিলাম, রসগোল্লার রস দিয়ে মেখে নিলাম ভালো করে। একটা রসগোল্লাও দিয়ে দেবো, এখানে একটু দুধ দিয়ে দিলাম। এইভাবে মাঝে মধ্যে মেখে আমি খাই, তোমরাও খেতে পারো এইভাবে, খুবই সুন্দর লাগে। দুঃখের বিষয় আজকে নারকেলটা নেই, নারকেল হলে আরও বেশি সুন্দর লাগতো। তো একটু শুকনো শুকনো করে এই সাবুটা মাখতে হয়। তারপরে ফলগুলো সব কেটে কেটে কুচি করে রেখেছিলাম, সেই শশা, শাকালু, আপেল, তরমুজ। এখানে সব বেদানাটা নেই আজকে, নাহলে দেখতে আরও সুন্দর লাগতো। তো আজকে আমি সেটা তরমুজ দিয়ে দেবো। এই দেখো কেমন হয়েছে আমার সাবু মাখাটা, তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। সত্যি খুব সুন্দর দেখতে, যেমন দেখতে সুন্দর, খেতেও সুন্দর, অসাধারণ খেতে লাগছে। সত্যি খুব ভালো লাগে এভাবে খেতে। ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, করা হয় না। এইভাবে সাবু আমি মাঝে মধ্যে মেখে খাই, তো সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু দারুণ খাচ্ছি। তোমরাও এইভাবে খেও সাবু মেখে।